হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই পবিত্র রোজার মাহাত্ম্য নিয়ে শুনেছেন, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের মাহাত্ম্যটা হয়তো আপনারা অনেকেই শুনেননি। আজকে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমার যে আলোচনাটা হবে সেটা হচ্ছে মহাত্মা ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের সৌভাগ্যের পরশমণির আলোকে আজকে আমি আলোচনা করব। ইমাম আল গাজ্জালি রমজান বা এই রোজাকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। অর্থাৎ এই তিন শ্রেণীর লোকদের জন্য রোজাটা তিন রকম মনে হতে পারে। তিনি প্রথমে উল্লেখ করেছেন যে খুবই নিম্ন শ্রেণীর লোক যারা, তাদের রোজাটা কেমন হয়। এখানে তিনি খুবই নিম্ন শ্রেণী বলতে বুঝিয়েছেন যারা শুধু স্ত্রী সহবাস এবং কোনো কিছু পানাহার থেকে বিরত থাকে। অর্থাৎ যেই সকল বিধিনিষেধগুলো রোজার জন্য অপরিহার্য, শুধুমাত্র তারা সেগুলো করে থাকেন। যেমন স্ত্রী সহবাস করা থেকে তারা বিরত থাকেন বা পানাহার করা থেকে তারা বিরত থাকেন, শুধুমাত্র এতটুকুই। এটা হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর রোজাদারদের বৈশিষ্ট্য। যদিও তাদের ফরজিয়াত আদায় হয়ে যাবে, তাদের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে তিনি খুবই নিম্ন শ্রেণীর লোকদের রোজা হিসেবে আখ্যায়িত করেছেন। এবার তিনি আলোচনা করেছেন মধ্যম শ্রেণীর লোকদের রোজা। এই মধ্যম শ্রেণীর লোকদের রোজা বলতে উনি বুঝিয়েছেন যে যারা এই আপনার স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এবং অ্যাট দ্য সেম টাইম তারা পানাহার করা থেকে বিরত থাকে। এর পাশাপাশি তারা খুবই সিরিয়াসলি ট্রাই করে তারা যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকার জন্য। যেমন ধরেন, চোখে তারা পাপের দিকে নিক্ষেপ করেন না। অর্থাৎ যে সকল জিনিস দেখা, বিশেষ করে মনে করেন মহিলাদেরকে, অপরিচিত মহিলা বা সুন্দরী কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করা, যেগুলো না যায়, তারা চোখে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখেন। অর্থাৎ যে সকল বস্তুর দিকে বা ব্যক্তির দিকে তাকালে আমাদের পাপ হতে পারে, তারা ওই সকল ব্যক্তি বা বস্তুর দিকে তারা তাকান না। আর তারা এভাবে নিজেদেরকে পাপ কাজ থেকে দূরে রাখেন। আর তারা অপ্রয়োজনীয় কথাও বলেন না। তারা মুখে তারা তাদের জিহ্বাকে সংযত রাখেন। তারা গালিগালাজ বা অকটু কথা বলেন না। তারা কোনো অপ্রয়োজনীয় কথা বলেন না। তারা গীবত চর্চা করেন না। এভাবে যে সকল মুখ থেকে যে সকল কথার মাধ্যমে যে সকল পাপ কাজ হয়, তারা মুখকে সংযত রাখেন যেন ওই ধরনের পাপ কাজ তাদের লাইফে সংগঠিত না হয়। তারপর তারা অপ্রয়োজনীয় কথা শ্রবণ থেকে, গালিগালাজ শ্রবণ থেকে, অর্থাৎ যে সকল জিনিস শুনলে পাপ হয়, তারা কানকেও হেফাজতে রাখেন। অর্থাৎ তারা চোখকে হেফাজতে রাখেন, তারা মুখকে বা জিহ্বাকে হেফাজতে রাখেন এবং তারা তাদের কর্ণ বা কানকে হেফাজতে রাখেন, যার দরুন তারা যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকতে পারেন। এটা হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা। অর্থাৎ মধ্যম শ্রেণীর রোজা যারা, তারা কিন্তু নিম্ন শ্রেণীর চাইতে অনেক ভালো, কারণ তারা রোজার পাশাপাশি চেষ্টা করেন যাবতীয় পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য। এখন আলোচনা করব যে তৃতীয় শ্রেণীর লোক যারা, তারা কিন্তু সিদ্দিকগণের পর্যায়ে। ইমাম আল গাজ্জালি বলেছেন তারা হচ্ছেন সিদ্দিকগণের পর্যায়ে। তারা হচ্ছে খুবই উচ্চ মাইন্ডের মহাত্মা। তারা সুফি সম্প্রদায়ের মধ্যে। তাদের রোজা নিয়ে ইমাম আল গাজ্জালি কথা বলেছেন যে তাদের রোজাটা কি, তাদের কাছে পবিত্র রোজার সংজ্ঞাটা কী, তারা রোজাকে কী হিসাবে জানেন। দেখেন, আমি দুইটা শ্রেণী ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথম শ্রেণী অর্থাৎ নিম্ন শ্রেণী, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ মধ্যম শ্রেণী। এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী যা করে, এটা তাদের জন্য খুবই একটা সাধারণ বিষয়। এটা তো তারা করেনই না, তাদের আরেকটা উচ্চ পর্যায়ের বিষয় আছে। অর্থাৎ তারা স্ত্রী সহবাস, পানাহার থেকে বিরত থাকেন এবং যাবতীয় পাপকাজ থেকে তারা বিরত থাকেন। এটা তো খুবই সামান্য একটা বিষয়, কিন্তু রোজার প্রকৃত সংজ্ঞাটা হচ্ছে তারা তাদের হৃদয়টাকে পবিত্র রাখেন। তারা তাদের হৃদয়টাকে সংযত রাখেন। কি থেকে সংযত রাখেন জানেন সেটা? যেমন আপনি খাবার থেকে মুখকে সংযত রাখেন, আপনি স্ত্রী সহবাস থেকে নিজের দেহকে সংযত রাখেন, আর তারা তাদের মনকে সংযত রাখে শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া যাবতীয় চিন্তা ভাবনা এবং কাজকর্ম থেকে। তারা তাদের নিজেদের মন মানসিকতাকে সম্পূর্ণ তারা আল্লাহ পাকের জন্য শুধু চিন্তা ভাবনা করেন, আর দুনিয়াবি যাবতীয় কাজ থেকে তারা নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখেন। তারা দুনিয়াবি কোনো কাজই তারা করেন না, তারা দুনিয়ার কোনো কাজে লিপ্ত থাকেন না।
সব সময় তারা শুধু মহান আল্লাহ তাআলার স্মরণ করেন, তার ধ্যান করেন, অথবা দেখা যায় তারা পবিত্র কোরআন এবং হাদিস শরীফ তারা অধ্যয়ন করেন। এছাড়া তাদের অন্য কোনো কাজ থাকে না। যেটাকে আমরা মোরাকাবা বলে থাকি, এটা তারা করে থাকেন, বা তারা ধ্যান করে থাকেন, তারা জিকির করে থাকেন। এইভাবে তারা সব সময় প্রতিটা মুহূর্তে তারা নিজেদের হৃদয়কে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, স্মরণের জন্য তৈরি রাখেন। তারা কিন্তু দুনিয়াবি কোনো কাজ করেন না। আর তারা সব সময় আপনার প্রতিটা মুহূর্ত, এভরি সেকেন্ড তারা ইউটিলাইজ করেন শুধু মহান আল্লাহ তাআলার জিকিরের জন্য, তার স্মরণের জন্য। এটা হচ্ছে খুবই উচ্চ শ্রেণীর রোজাদার। তাদের বৈশিষ্ট্য ইমাম আল গাজ্জালী আলোচনা করেছেন যে তারা হচ্ছেন ওলি আল্লাহ পর্যায়ের, তারা হচ্ছেন সুফি সম্প্রদায় পর্যায়ের, এবং এই ধরনের রোজাদাররা আল্লাহ পাকের খুবই কাছাকাছি অবস্থান করেন। তারা তারা খুবই কাছাকাছি, মহান আল্লাহ তাআলার কাছাকাছি তারা অবস্থান করেন। এবং এই ধরনের রোজাদারকে ইমাম আল গাজ্জালী সর্বোচ্চ পর্যায়ের রোজাদার হিসেবে আখ্যায়িত করেছেন। এবং ইমাম আল গাজ্জালী প্রকাশ করেছেন যে এই ধরনের রোজা একটা মানুষ যদি অর্জন করতে পারে, সে মহা কামিয়াবি। আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এটা নিষেধ নয় যে দুনিয়াবি কাজে লিপ্ত থাকা, যেহেতু তাদেরকে আয় রোজগার করতে হবে, তাদেরকে সংসার পরিচালনা করতে হবে, এটা তাদের জন্য অন্যায় নয়। তথাপি তারা মনে করেন না, এটাও আমাদের প্রয়োজন নেই। তারা শুধুমাত্র 24 আওয়ার্স মহান আল্লাহ তাআলার জন্য তারা ব্যয় করে থাকেন। কিন্তু দুনিয়াবি কাজ অন্যায় নয়, এটা তাদের জন্য অসঙ্গত নয়। তারপরও তারা চান না, আমাদের হৃদয়টা শুধু মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আর এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সংযম বা রোজা। তার মানে আমরা যেরকম মুখকে খাবার থেকে দূরে রাখি, তারা তাদের হৃদয়কে যাবতীয় সব কাজ থেকে দূরে রাখে। আর এটাই হচ্ছে তাদের কাছে রোজা মাহাত্ম্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।